নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন রেসিপিতে সবাইকে অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য মরক্কান বাগরির একটি জনপ্রিয় রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। একেবারে তুলোর মতন নরম, অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো ফুলকো নাস্তাটি বাড়িতে বানিয়ে দেখবেন। প্রতিদিন বানানোর জন্য কিন্তু অনুরোধ আসবে। বাড়ির বয়স্ক থেকে ছোটরা সবাই ভীষণ পছন্দ করবে। মরক্কান বাগরির জনপ্রিয় রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 2 বাটি পরিমাণ গরুর দুধ। আর এই দুধটা আগে থেকে জাল করে ফুটিয়ে রেখেছিলাম, তবে এই মুহূর্তে দুধটা কিন্তু হাত ছোঁয়া গরম রয়েছে। তারপর এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব একই চামচের 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার দিতে হবে। আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব হাফ টেবিল চামচের মতন লবণ। এবারে এই সব কিছু ভালো করে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। আর গরম দুধের মধ্যে বেকিং পাউডার দেওয়ার কারণে ওপরে কিন্তু অনেকটা পরিমাণ ফেনা ভাব তৈরি হবে। তো এই ফেনা ভাবটা সম্পূর্ণ কমে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে গুলে নিতে হবে, যতক্ষণ না ফেনা ভাবটা একদম কমে যাচ্ছে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব একই বাটির 1 বাটির থেকে একটু কম গমের আটা, মানে 3/4 বাটি আটা এখানে আমি দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির 1 বাটি পরিমাণ মিহি সুজি। তো চাইলে এখানে মোটা দানা সুজিরও ব্যবহার করতে পারেন, তবে মিহি দানা সুজি দিলে এই মরক্কান বাগরির নাস্তাটি খেতে অনেক বেশি ভালো হয় আর নাস্তাটি বানিয়ে নিতে অনেক বেশি সুবিধা হবে। তারপর সব কিছু আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গরম দুধের মধ্যে সুজিটা দেওয়ার কারণে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আর ব্যাটারের ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে আসবে। আর ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম ডলা ভাব বা গুটলি ভাব না তৈরি হয়। তো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে প্রথমবার রেসিপি দেখছেন, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনারা সবার প্রথমে পেয়ে যান। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর একটি প্লেট ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দুধ যেহেতু গরম ছিল তাই তার টেম্পারেচারটা কম করার জন্য ঢাকা দিয়ে অবশ্যই রেস্টে রাখতে হবে। 5-6 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর সুজিটা কিন্তু ভালোভাবে দুধটা শোক করে নিয়েছে। এবারে আমি সুজিটিকে ভালো করে বেটে নেব। তার জন্য একটি বড় মিক্সিং জারের মধ্যে সমস্ত ব্যাটারটিকে ঢেলে নেব। আর একটুও নষ্ট না করে সমস্তটাই আমি নিয়ে নিচ্ছি। আর যাদের বাড়িতে মিক্সচার নেই তারা কিভাবে এই নাস্তাটিকে তৈরি করবেন আমি এই রেসিপির মধ্যেই বলে দেব। 2-3 বার মিক্সারটাকে চালিয়ে বন্ধ করে আবারও চালিয়ে ভালো করে বেটে নিতে হবে সময় নিয়ে। আমার এখানে এই ব্যাটারটি বেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি হাতের মধ্যে নিয়ে চেক করে নিচ্ছি যে কোনো রকম দানা দানা ভাব রয়েছে কিনা। আমার এখানে কোনো রকম দানা দানা ভাব নেই, তার মানে ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। আর যদি দানা দানা ভাব থাকে তাহলে আবারও ভালো করে বেটে নিতে হবে। তো আমি সমস্ত ব্যাটারটিকে একটি বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপর মিক্সিং জারের মধ্যে যতটা লেগে রয়েছে সেটা অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই ব্যাটারের মধ্যে নিয়ে নেব। আর এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতন জল আমি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটি চামচ দিয়ে এই মিশ্রণটিকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দেব যে ঠিক কীরকম হবে। একটি চামচের পেছনে কিছুটা ব্যাটার লাগিয়ে নেওয়ার পর কিছু একটা ড্র করে নেবেন। তারপরে এদিক ওদিক চামচটিকে নাড়িয়ে দেখবেন যদি একে অপরের সঙ্গে মিলিয়ে না যায় তার মানে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে। না খুব বেশি মোটা হবে আবার না খুব বেশি পাতলা হবে এই ব্যাটারের ঘনত্বটা। এবারে আমি শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল, যেটা আমরা রেগুলার রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর তারপর ভালো করে আবারও মিশিয়ে নেব। যারা তেল দিতে পছন্দ করেন না তারা চাইলে এখানে 1 টেবিল চামচ গলানো ঘিও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব সাথে সাথে নাস্তাটিকে বানিয়ে নেওয়ার জন্য।
তো আগে থেকে আমি একটি বড় তাওয়া ভালো করে গরম করে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ব্যাটার। আর ব্যাটারটা দিয়ে দেওয়ার পর একটু হালকা করে ছড়িয়ে নেব। একটি রুটির আকৃতিতে আমি বানিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দেব। হাই টু মিডিয়ামে রেখে নাস্তাটিকে তৈরি করে নিতে হবে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু নাস্তাটি তৈরি হয়ে যাবে। ওপরের দিক থেকে যখন একদম শুকনো হয়ে আসবে তখনই আমাদের নাস্তাটি তৈরি হয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে একটি নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আবারও একটি নাস্তা আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য কিন্তু এক ফোঁটাও তেল লাগবে না। তেল ছাড়াই কিন্তু স্বাস্থ্যকর এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। যখন খুবই দ্রুত আপনাকে সকালে ব্রেকফাস্ট বা রাত্রে ডিনার বানাতে হয় সেই সময় কিন্তু এটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে যেমন দারুণ হয়, হেলদি হয় এবং ছোট বড় সবাইয়ের জন্যই কিন্তু শ্রেয় একটা রেসিপি। আর বন্ধুরা, যাদের বাড়িতে মিক্সচার নেই তারা কিভাবে এই নাস্তাটি তৈরি করবেন সেটাও বলে দেব। তো প্রথমে আপনারা সুজিটাকে শিলপাটাতে ভালো করে গুঁড়ো করে নেবেন। তারপরে আমি যা যা পদ্ধতি বলেছি সেই হিসেবেই বানিয়ে নেবেন। তাহলেই আপনাদের এই নাস্তাগুলি এইভাবেই তৈরি হয়ে যাবে। সুজিটা ভালো করে যদি প্রথমে গুঁড়ো করে নেন তাহলে আর মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিতে হবে না। তো আমার এখানে সমস্ত নাস্তাগুলি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর একদমই নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত এই মরক্কান বাগড়ির নাস্তাটি কিন্তু অসাধারণ লাগে। যে কোনো মাছের ঝোল, তরকারি এছাড়া মিষ্টি জাতীয় যে কোনো কিছুর সঙ্গেই অসাধারণ লাগে। তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। আমি তো প্রায় সময় এই নাস্তাটি তৈরি করি। আর এখনকার দিনে কিন্তু সবাই অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছে। সবাই এখন কম সময়ে হেলদি তেল ছাড়া নাস্তার রেসিপির জন্য কিন্তু ট্রাই করে। আর সবার হাতে কিন্তু এখন সময় অনেকটাই কম। তো সেই হিসেবেই আমি আপনাদের জন্য এই সুন্দর টেস্টি হেলদি একটি নাস্তার রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। আর যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা এই নাস্তাটিকে গুড়ের সঙ্গে, মধুর সঙ্গে এছাড়াও অতিরিক্ত গরমের সময় যদি বাঙালি বাড়িতে টক ডাল বানানো হয়ে থাকে সেটা দিয়েও কিন্তু খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে। তো বন্ধুরা, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের জন্য আমি নিত্য নতুন স্বাদের রেসিপি নিয়ে আসব। আর যারা আমার রেসিপি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর অনেক বন্ধুরা রয়েছেন আমাকে সুন্দর কমেন্ট করেন, এই ধরনের রেসিপির জন্য রিকোয়েস্ট করেন। সেই সমস্ত বন্ধুকে তো অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও নিয়ে আসবো ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে।